আসসালামু আলাইকুম। সাথে আছি আমি আয়েশা সুলতানা ম্যাম। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে ক্লাউজ নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ক্লাউজ কি? ক্লাউজ হচ্ছে এমন একটি শব্দগুচ্ছ মানে হচ্ছে এর গ্রুপ অফ ওয়ার্ড বা দুইটি শব্দ যার সাবজেক্ট এবং ফিনিট ভার্ব থাকে। ক্লাউজ প্রধানত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লাউজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ এবং বা মেন ক্লাউজ। 2 হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাউজ বা ডিপেন্ডেন্ট ক্লাউজ। 3 হচ্ছে কোঅর্ডিনেট ক্লাউজ। তার আগে আমরা জানব, নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এখানে সাবজেক্ট তো আমরা জানি, সাবজেক্ট হচ্ছে যেটাকে উদ্দেশ্য করে বাক্যটি লেখা হয়। তবে ফিনিট ভার্ব কি? কোনো সেন্টেন্সে যে ভার্ব দ্বারা সেন্টেন্সটি কোন টেন্সে আছে তা পরিবর্তন করা যায়, মানে ভার্বের টেন্স পরিবর্তনের মাধ্যমে পুরো সেন্টেন্সের টেন্স পরিবর্তন হয়ে যায়, সেটাই হচ্ছে মূলত ফিনিট ভার্ব। যেমন আই গো টু স্কুল, এখানে গো হচ্ছে ফিনিট ভার্ব, কারণ এটা দ্বারা যদি এটার টেন্স পরিবর্তন করে আমরা ওয়েন্ট করি, তাহলে এটার টেন্সের পরিবর্তন দ্বারা আমরা কিন্তু পুরো সেন্টেন্সটাকেই পরিবর্তন করে থাকি। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যেতাম, এর দ্বারা কিন্তু পুরো সেন্টেন্সেরই টেন্স পরিবর্তন করা হয়েছে। যেমন আই ইট রাইস, এখানে ইটের যদি টেন্স পরিবর্তন করে আমরা পাস্ট টেন্সে আনি, যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেতাম। এই যে ভার্বের টেন্স পরিবর্তনের মাধ্যমে কিন্তু ভার্বের ফর্ম পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা পুরো সেন্টেন্সের টেন্স পরিবর্তন করতে পেরেছি। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। এখানে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এটাকে যদি ওয়াজ করে দিই, হি ওয়াজ এ টিচার, সে একজন টিচার ছিল, পুরো সেন্টেন্সই পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা 3 প্রকার ক্লাউজে আসি। এই যে প্রিন্সিপাল ক্লাউজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ, ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন, মেন ক্লাউজ মানে হচ্ছে মূল ক্লাউজ। তো এটা মূলত স্বাধীন একটা ক্লাউজ। যে ক্লাউজের একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে এবং যে সেন্টেন্স অন্য সেন্টেন্সকে ডিপেন্ড না করে বা অন্য সেন্টেন্সের উপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম, তাকে প্রিন্সিপাল ক্লাউজ বলে। যেমন এইটা আমরা সাবঅর্ডিনেট ক্লাউজ বোঝার পরে এগুলোর উদাহরণ দেব। তো সাবঅর্ডিনেট ক্লাউজ কি? সাবঅর্ডিনেট ক্লাউজ হচ্ছে যে ক্লাউজের একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব থাকে না এবং যেটি নিজের অর্থ নিজেই সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, বরং অন্য সেন্টেন্সের উপর যদি সেটার সাবজেক্ট ও ফিনিট ভার্ব যে কোনো একটি না থাকে, তবে সেটা হয়ে যাবে ফ্রেজ। এটা সাবঅর্ডিনেট ক্লাউজ নয়। যে ক্লাউজ নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে সাবঅর্ডিনেট ক্লাউজ বলে। আশা করছি সাবঅর্ডিনেট ক্লাউজ এবং প্রিন্সিপাল ক্লাউজ বুঝতে পেরেছেন। এখন আমরা আসব, আমাদের 3 নাম্বার কি ক্লাউজ ছিল, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লাউজ। কোঅর্ডিনেট ক্লাউজ হচ্ছে যে ক্লাউজ 2 বা ততোধিক সমজাতীয় প্রিন্সিপাল ক্লাউজ দ্বারা গঠিত হয় এবং কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাকে কোঅর্ডিনেট ক্লাউজ বলে। তো এখানে একটা শব্দ পেলাম যে কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন কি? কোঅর্ডিনেট কনজাংশন আছে 60টি। ফানবয়েসে এফ এর মানে হচ্ছে ফর, এ এর মানে হচ্ছে এস এবং এন এর মানে হচ্ছে নর, বি এর মানে হচ্ছে বাট, ও এর মানে হচ্ছে ওর এবং ওয়াই এর মানে হচ্ছে ইয়েট, এস এর মানে সো। এগুলো হচ্ছে আমাদের ফানবয়েসের শব্দ। আপনি খুব শিগগির মুখস্থ করে ফেলেন। এফ ফর ফর, এ ফর এস, এন ফর নর,
B for but, O for or, Y for yet, S for so. For as nor but or yet so, এভাবে আপনি খুব তাড়াতাড়ি এটা মুখস্থ করে ফেলতে পারবেন। এখন আমরা এটাকে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেমন এখানে বলা হয়েছে 2 বা ততোধিক সমজাতীয় প্রিন্সিপাল ক্লজ দ্বারা গঠিত হয় এবং কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এখানে লেখা আছে ইউ ক্যান গো দ্য স্কুল অর ইউ ক্যান গো গ্র্যান্ডপ্যারেন্টস হাউস। এখানে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। এই যে ওরকে বাদ দিয়ে বাকি সেন্টেন্সটুকু পড়েন, ইউ ক্যান গো দ্য স্কুল, তুমি স্কুলে যেতে পারো। ইউ ক্যান গো ইয়োর গ্র্যান্ডপ্যারেন্টস হাউস, তুমি তোমার দাদা দাদির বাড়িতে যেতে পারো। এরা কিন্তু নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং কোঅর্ডিনেট কনজাংশন ওর দ্বারা এটা যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যেমন আরও একটা উদাহরণ দেখো, আই ওয়ান্ট টু বি এ ডক্টর সো আই রিড অ্যাটেন্টিভলি। আমি একজন ডাক্তার হতে চাই, তাই আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। তো এখানে কিন্তু আই ওয়ান্ট টু বি এ ডক্টর, এটা একটা সাবজেক্টও আছে, এই যে ওয়ান্ট, আই হচ্ছে সাবজেক্ট আর ওয়ান্ট হচ্ছে ফিনিট ভার্ব, তাই এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। আই রিড অ্যাটেন্টিভলি, এখানে আই হচ্ছে সাবজেক্ট আর রিড হচ্ছে ফিনিট ভার্ব, তাই এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। তো এই দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন সো দ্বারা, তার মানে এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ। আমরা আরও একটা উদাহরণ দেখতে পাই, যেমন আই ওয়ান্ট টু বাই দ্য সাইকেল বাট আই হ্যাভ নো মানি। আমি সাইকেলটা কিনতে চাই। এই যে এর আগে আই হচ্ছে সাবজেক্ট আর ওয়ান্ট হচ্ছে ফিনিট ভার্ব, তাই আই ওয়ান্ট টু বাই দ্য সাইকেল এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ আর এটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে। আর আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই। আই হচ্ছে এখানে সাবজেক্ট এবং হ্যাভ হচ্ছে এখানে ফিনিট ভার্ব। আই হ্যাভ নো মানি এটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে, আমার কোনো টাকা নেই। এটা যদি আমরা কাউকে বলি, তারা নিশ্চয়ই বুঝতে পারবে এই আমার কথাটার মানে, তার মানে। আর এটা কোঅর্ডিনেট কনজাংশন বাট দ্বারা যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ। আশা করছি কোঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।